ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবে গেছে যুক্তরাষ্ট্রের $6 কোটি বেশি দামের একটি যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, দেশটির বিমানবাহিনী রণতরী USS হ্যারি এস ট্রুমান থেকে নৌবাহিনীর একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে ডুবে গেছে। দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, USS হ্যারি এস ট্রুম্যান নামের বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নের সময় বিমানটি হঠাৎ করে সমুদ্রে আছড়ে পড়ে। এরপর সেটি সমুদ্রে তলিয়ে যায়। ইয়েমেনের যোদ্ধাগোষ্ঠী হুথিদের হামলা এড়াতে গিয়ে সমুদ্রের অতলে নিখোঁজ হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানটি। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ওই রণতরীটিকে লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। ওই হামলা এড়াতে গিয়েই রণতরীটি সরে যাওয়ার জন্য বাঁক নিয়েছিল। সে সময় যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। এতে যুদ্ধবিমান ও সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর দুটিই সাগরে পড়ে যায়। যুদ্ধবিমানটি সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ক্রুরা বিমানটি সাগরে পড়ে যাওয়ার আগে বেরিয়ে আসতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছেন, তারা মার্কিন রণতরী ট্রুম্যানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর বড় অভিযানের অংশ হিসেবে রণতরীটি এখন লোহিত সাগরে অবস্থান করছে। কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রণতরীটি থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করা হয়েছে। এর আগে ইয়েমেনের বিভিন্ন স্থানে দফায় দফায় আরও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, মার্কিন বাহিনী ইয়েমেনে আরও হামলা চালিয়েছে। সাদা শহরে 2 দফা হামলা এবং বারাত আল আনান জেলায় 4 বার হামলা চালানো হয়েছে। প্রায় প্রতিদিনই হুথিদের বিরুদ্ধে রণতরীটি থেকে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।